नमस्कार बंधुरा आज के गाटी कचुर दम बनाबो तार जोन्नो एखाने आमी गाटी कचु निये निয়েছি। गाटी कचुगुलोके परिष्कार करे छुले এইভাবে আমি দুই অর্ধেক পরিষ্কার করে ছুলে ধুয়ে দুই অর্ধেক করে নিয়েছি। এখানে আলু আমি এইভাবে চার টুকরো করে নিয়েছি। একটা আলুকে আপনাদের যদি বড় আলু হয় তাহলে আপনারা 8 টুকরো করে নিতে পারেন। আমি এই গাটি কচুর দমটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। আমি কিভাবে গাটি কচুর দমটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি এটা সাইডে রেখে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। আমি এখানে গাটি কচু আলু সিদ্ধ করছি না, আপনারা চাইলে কিন্তু গাটি কচু আলু একটু ভাপিয়েও নিতে পারেন, মানে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। অবশ্যই কিন্তু রান্নাটা সরষের তেল দিয়ে করতে হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আলুটা প্রথমে ভেজে নেব। আমাদের এই শ্রাবণ মাস 1 মাস পুরো নিরামিষই হবে। এখন আপনাদের আমি নিরামিষ রেসিপি দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন। এবার আলুগুলোকে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে গাটি কচুগুলো ভেজে নেব। গাটি কচুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আমি আর নুন হলুদ দিলাম না, কেন আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কচুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধু, কচুগুলো তুলে নিয়েছি। আমি এই বাকি তেলে রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটা টমেটো বাটা, দিয়ে দেবো আদা বাটা, আদাটা আমি টমেটোটা দেওয়ার পরে দিলাম কেন, কারণ আদাটা তেলে পড়লে কিন্তু প্রচণ্ড শীতকাটে থাকবে। এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, খুব বেশি মশলা দেব না, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন। দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা রং আসবে তরকারিতে। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, সেটা ফেটিয়ে দিয়ে দেবো। টক দইটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন।
টক দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, আর গ্যাসটা একদম লোতে রাখতে হবে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধু, কচুটা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা এইভাবে যে কোনো নিরামিষের দিনে গাঁটি কচু কিংবা মুখি কচুর তরকারিটা দমটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুব পছন্দের খাবার। কে কে গাঁটি কচু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো, গাঁটি কচু আর আলুটা। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। গাঁটি কচু আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে এখানে। আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু জলটা দেবেন, কিন্তু এটা একটু গামাকা গামাকা হলে খেতে বেশি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আলুটা আর গাঁটি কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন বন্ধু, গাঁটি কচুর দমটা হয়ে গেছে। আলু শুকাবো না, কারণ ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধু, কত সুন্দর হয়েছে তরকারিটা। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।